আসসালামু আলাইকুম। খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলি, সেটা হচ্ছে গিয়ে আপনি নিচে যদি না বোঝেন যে ইতালিয়ান ভাষার প্রথম দুইটা বেরবো এসেরে এবং আবেরে কতটা গুরুত্বপূর্ণ, তাহলে আল্লাহর কোনো বান্দা আপনার বোঝাতে পারবে না ভাই। আপনি যদি, আমি এখনও অনেককে দেখি যারা বেরবো এসেরে আবেরে এখনও কি পারতেছে না, প্রেজেন্টে পারতেছে না। আমি একটু দেখাই এটা আপনি কীভাবে কাজ করবে, কতভাবে আপনার এটা গুরুত্বপূর্ণ। আপনি প্রতিনিয়ত, আমি যেটা বলি যে আপনি প্রতি কদমে আপনার বেরবে এসেরে আবেরে লাগবে, প্রতি কদমে। বুঝতে পারছেন? এত গুরুত্বপূর্ণ। আজকে আমি লিখে দিতেছি, এটা গুরুত্ব লিখে দিতেছি, এটা কতটা গুরুত্বপূর্ণ, পাশাপাশি বুঝাই দিতেছি এটা কেন আপনাকে শিখতে হবে। খেয়াল করেন, আমরা সাধারণত কি এসেরে, এসেরে মানে কি, এসেরে মানে কি হওয়া অর্থে বলি, কি হওয়া, হওয়া অর্থে, ঠিক আছে। আর আরেকটা কি আছে, আবেরে, আবে, আবেরে। ওকে, এখানে ছোটতে বড়তে লিখে ফেলতেছি, বাই দা ওয়ে। comunque essere আর কি আবে রে। ওকে, আবের মানে কি থাকা অর্থে, বিভিন্ন অর্থ হয়, সাধারণত কমন ভাবে আমরা কি থাকা অর্থে ব্যবহার করি। লেখা দেখা যাচ্ছে মনে হচ্ছে না। ওকে, খেয়াল করেন, একটু খেয়াল করেন, হ্যাঁ একটু খেয়াল করেন। এসেরে হওয়া আর আবের কি থাকা অর্থে আমরা একবারে কমন যেটা জানি। ওকে, মনে করেন এই দুইটা বেরো ছাড়া আপনি ইতালিতে চলতে পারবেন না, এই দুইটা বেরো ছাড়া আপনি ইতালিতে চলতে পারবেন না। কেন চলতে পারবেন না? এবার আমি একটু লিখি দেখেন। ধরেন এসেরে আমরা কিভাবে কমন কি কনজুগারে করি দেখেন। ইও সোনো, তারপর তু সেই তুমি হও, তারপর লুই লেই কি হয়, লুই কিংবা লেই, লুই মানে পুরুষ, লেই মানে মহিলা, এটা তো বুঝেনি। লুই লেই নই কি সে হয়। তারপর 4 নম্বর কি হয়, নই সিয়ামো কি আমরা হই। তারপর কি 5 নম্বর কি হয়, বই সিয়েতে। ওকে, বই সিয়েতে তোমরা হও। তারপর 6 নম্বর কি, লোরো কি সোনো তারা হয়। ওকে, তাহলে লোরো সোনো, ইও সোনো। দেখেন অনেকের প্রবলেম হতে পারে ভাই ইও সোনো আবার লোরো সোনো, এটা কেমনে আমরা বুঝবো? এটা বোঝার একেবারে সিম্পল সমাধান। যেমন ফর এক্সাম্পল, একটা হচ্ছে আমিকো, আস্পেত্তা আমিকো, আর একটা হচ্ছে কি আমি, আমিচি। তো দেখেন এখানে সিঙ্গুলারে কোনটা, আমিকো মানে কি একজন বন্ধু, আর আমিচি কজন বন্ধু, একের অধিক বন্ধু, ঠিক আছে, বন্ধুরা এরকম অর্থে। দেখেন যখন এই যে ইও সোনো আমি কদি মাসুদ, আমি কি মাসুদের বন্ধু, ইও সোনো আমি কদি মাসুদ, আমি কি মাসুদের বন্ধু। তাহলে দেখেন যেহেতু সোনো একজনের জন্য কি হবে, আমিকো হবে। যদি বহু বচন হয় তাহলে কি হবে, সোনো হবে। লোরো সোনো আমিচি দি মাসুদ, কি তারা কি মাসুদের বন্ধু, এরকম আর। তাহলে এক বচন বহু বচন আপনি তখন এই যে শব্দগুলো যখন চিনবেন, পুরুষবাচক স্ত্রীবাচক এক বচন বহু বচন, তখন এই যে এসেরে আবের কি প্রপারলি ইউজ করতে পারবেন। ঠিক সেম ভাবে আমি যদি এখানে আবের লিখি, আবের আমরা কিভাবে বলি, ইও অ। আমি লিখে দিতেছি, একটু খেয়াল করেন। তু আই তোমার আছে, দুই লেই কি হবে, দুই লেই আ তার আছে। তারপর 5 নাম্বার আমরা 4 নাম্বার কি দিতে পারি, নই মানে কি আমাদের আছে, নই আব্বিয়ামো কি আব্বিয়ামো। একেবারে টোটাস্থ মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে। 5 নাম্বার কি আছে, বই আবেতে, বই আবেতে তোমাদের আছে, বই আবেতে una penna তোমাদেরটা কি কলম আছে, বই আবেতে una casa তোমাদেরটা কি বাসা আছে। লোরো কি হবে, লোরো আনো। ঠিক আছে, মানুষ আপনারা কত কিছু বলে ভাই, কিন্তু ভাষা এখানেই, ঠিক আছে। আপনি এগুলো না বলতে তো আগাইতেই পারবেন না। তাহলে দেখেন ইও অ আমার আছে, তু আই তোমার আছে, লুই লে আ তার আছে, নই আব্বিয়ামো আমাদের আছে, বই আবেতে তোমাদের আছে, লোরো আনো। ওকে, এটা একবার স্ক্রিনশট দিয়ে রাখেন অথবা খাতায় নোট করে ফেলেন, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে বেরবে এসেরে আবেরের কি প্রেজেন্টে। আমরা পাশ্চাত্য কিংবা ফুতুরো কিছুই লিখি নাই, শুধু প্রেজেন্টেটাই আমরা বলতেছি কতটা গুরুত্বপূর্ণ। পাশ্চাত্য প্রশ্ন তো আছেই, ফুতুরো তো আছেই, সেগুলো হিসাব পরবর্তীতে, ঠিক আছে। তাহলে দেখেন এবার এসেরে আমরা কোন অর্থে ব্যবহার করি দেখেন। যখন আপনি সাধারণত প্রেজেন্টে ইউজ করেন, যেমন কি আমি হই, আপনি আপনার পরিচয় দিতে গেলে তো আপনার এসেরে লাগবে। ইও সোনো বেঙ্গালেসে, io sono italiano, io sono americano, io sono আসিফ, io sono নাহিদুল, io sono মাসুদ, io sono করিম, হইতে পারে কিনা? তাহলে কি তখন প্রেজেন্টে সাধারণত কমনলি আপনার নিজের পরিচয় দিবেন, বেরবে এসেরে আপনাকে ইউজ করতে হবে। তারপর দেখেন 2 নম্বরে কি ইউজ করতে হয়, পাশ্চাত্য পশ্চিমের ক্ষেত্রে। দেখেন পাশ্চাত্য কি
prossimo, ok? passato prossimo এর জন্য আমাদেরকে verbo essere অবশ্যই লাগে, verbo haberের পাশাপাশি। কখন লাগবে দেখেন, passato prossimo তে তখনই verbo essere লাগবে যখন আমরা কোনো একটা verbo কে আমরা দেখব সেটা কি movimento কিংবা cambiamento, অর্থাৎ যেমন কি, যেমন andare, andare কি দেখেন, andare মানে কি যাওয়া, এক জায়গা থেকে আরেক জায়গাতে যাওয়া, কি স্থান পরিবর্তন করা, এটা কি movimento। একইভাবে salire, scendere, ok? venire, entrare, uscire, এগুলোর জন্য আমাদের কি সবসময় অতীতকালে verbo essere ইউজ করতে হবে। তাহলে কি io এভাবে কি বলে, io sono andato, দেখেন io sono, ওই যে verbo essere চলে আসছে আমাদের, io sono, তারপর tu sei andato, andato, ঠিক আছে, মেয়ে হলে কি হবে andata, tu sei andata, ok? তারপর দেখেন, তারপর noi siamo কি হবে, noi siamo আমরা গিয়েছি, noi siamo andati, খেয়াল করেন এখানে andati হবে কেন, কারণ এখানে noi siamo পুরুষবাচক, সরি noi siamo পুরুষবাচক বহুবচনে, noi siamo andati আমরা কি গিয়েছি, loro sono কি, loro sono andate, andate এ হবে, যেহেতু স্ত্রীবাচক অর্থে আমরা মিন করি তারা গিয়েছে, loro sono andate। তাহলে দেখেন অতীতকালে আমাদের passato prossimo করতে হলে কি verbo essere প্রয়োজন, এবং শুধু অতীতকালে না, আমি আরেকটা verboর কথা বলি, দেখেন আপনারা i verbi riflessivi শুনছেন কিনা, riflessivi, il verbo riflessivo, সেই ক্ষেত্রে কি আমাদেরকে অবশ্যই কি verbo essere ব্যবহার করতে হবে। যেমন আমরা বলি কিনা, একটা হচ্ছে io lavo i piatti, খেয়াল করেন io lavo i piatti, আমি কি থালা বাসন মাজি, ওকে, আমি থালা বাসন মাজি। দেখেন আরেকটা বলতে কি এর, এটা হচ্ছে verbo lavare থেকে আসে, কি lavare থেকে আসে, কিন্তু যখন বলবেন io mi lavo le mani, আমি আমার হাত ধুই, আমি আমার রিপ্লেসিভ মানে কি verboটা আমার উপরে কি কাজ করে, কার উপরে, লাভটা কার উপরে, এই যে আমার উপরে, মি আমার উপরে। দেখেন এই যে la mano, খেয়াল করেন la mano, এটা পুরুষবাচক শব্দ, সরি স্ত্রীবাচক শব্দ, la mano এর বহুবচন কি le mani। অনেক মনে করতে পারেন যে ভাই এটা তো শেষে ও আছে, এটা তো পুরুষবাচক শব্দ না, এটা কি একটা স্ত্রীবাচক শব্দ, la mano le mani বহুবচন, ওকে। তাহলে io mi lavo le mani এটা হচ্ছে verbo lavarsi থেকে আসছে, ঠিক আছে, খুব সিম্পল। দেখেন এটা কি প্রেজেন্টে গেল verbo riflessivo, একটা হচ্ছে io lavo i piatti, আমি কি থালা বাসন মাজি, আর একটা হচ্ছে io mi lavo le mani, আমি আমার হাত ধুই, কি একটা হচ্ছে আমি মানে কোন একটা বস্তুকে ধুই, সেটাকে না দিয়ে আমি কি আমার হাত ধুই, রিপ্লেসিভো কাকে করে, verboটা আমার উপরে কি রিফ্লেক্ট করে, মূলত আয়নাতে যেমন রিফ্লেক্ট করে আমাকে, তেমন আর কি। যদিও এটা A1 এর ক্লাস রিপ্লেসিভের ফর্মটা, তো আমি শুধু বোঝানোর জন্য বলতেছি যে আসলে কিভাবে করতে হবে। দেখেন যদি এটাকে আমরা অতীতকাল করি, passato prossimo করে রিপ্লেসিভো verboটাকে, তখন আমাকে এভাবে বলতে হবে mi sono lavato le mani, খেয়াল করেন mi sono lavato le mani, mi sono alzato, mi sono svegliato, mi sono vestito, আমি কি জামা কাপড় পরেছি, mi sono alzato আমি কি উঠেছি, mi sono svegliato আমি কি ঘুম থেকে উঠেছি, এই অর্থে আমরা বলতে পারি। তো mi sono addormentato আমি কি ঘুমিয়ে পড়ে গিয়েছি, ঠিক আছে, এইরকম অ্যাভেলেবল verbo আছে। তারপর ঠিক সেম ভাবে tu ti sei, lui si কি এরকম অর্থে, lui si ha lavato, সরি lui si è lavato, এরকম অর্থে আমরা কি ইউজ করতে পারি। তো দেখেন কত অর্থ আমাদেরকে এই verbo essereটা প্রয়োজন হয়। ঠিক সেম ভাবে আরেকটা কথা মনে রাখেন, আরেকটা অর্থ শুধু verbo essere ইউজ করবেন, শুধু essere। যেমন আমি বলতে পারি io io voglio essere un medico, আমি কি দেখেন io voglio সরাসরি কি লিখছি, essere লিখছি, এই যে essere আমরা শিখছি প্রথমে, io voglio আমি চাই, essere হতে, un medico আমি একজন ডাক্তার হতে চাই, io voglio essere un capo, io voglio essere un maestro, io voglio essere qualsiasi cosa, quello che vuoi essere, ok ragazzi? দেখেন io voglio essere, দেখেন verbo volere, potere,
sapere এবং কি dovere, এগুলো কি auxiliari modali, এগুলো কি auxiliari modali, এগুলো যখন কাম্বিয়ার করবেন potere, volere, sapere, dovere, এগুলোর পরবর্তীতে আমাদের সরাসরি verbo ইউজ করতে হবে, সরাসরি verbo infinito, আমাদের কি verbo কোনো কাম্বিয়ার করা প্রয়োজন নাই, ঠিক আছে? এই 10 মিনিটে আমরা অনেক কিছু শিখে ফেললাম, ঠিক আছে? এই হচ্ছে কি আমাদের বিষয়। তো এরকম অর্থে io voglio essere, tu vuoi essere, dovrebbe essere, হতে পারে, ঠিক আছে? তো এরকম ভাবে আমরা ইউজ করতে পারি। ঠিক সেম ভাবে verbo avere, কি খেয়াল করেন, avere দেখেন এক আমরা কি বলতে পারি, যেমন io ho una casa, সিম্পল, io ho una casa, আমার একটা কি আছে, বাড়ি আছে, প্রেজেন্টে ইউজ করলাম আমার আছে অর্থে, এটা কি verbo আছে অর্থে ইউজ করছি। দেখেন আমি দেখেন avere voglia di, কি avere voglia di, কি avere voglia di, কি দেখেন avere voglia di, যেমন io ho voglia di fare, আমার কি কাজ করতে মন চাচ্ছে, এরকম অর্থ আপনি বলতে পারেন। io ho voglia di capire, আমি কি আমার বুঝতে মন চাচ্ছে, মানে আপনি বুঝতে চাচ্ছেন, এরকম অর্থ আপনি বলতে চান আমি এটা বুঝতে চাচ্ছি। ho voglia di fare, আমি করতে চাচ্ছি। ho voglia di pensare, আমি ভাবতে চাচ্ছি, ওকে? এরকম অর্থে। যেমন অনেকে বলবেন যে ইতালিয়ান অনেকে বলছে যখন আপনি কাজ ঠিক মতো করবেন না তখন বলবে tu non hai voglia di lavorare, tu non hai voglia di lavorare, তোমার কি কাজ করার মন মানসিকতা নাই, তুমি কি কাজ করতে চাচ্ছ না, si vede, si capisce, ঠিক আছে? এরকম অর্থে দেখেন বলে। আবার দেখেন avere, কি avere bisogno di, দেখেন avere bisogno di, কি avere io ho bisogno di un amico, io ho bisogno di aiuto, আমার সাহায্য দরকার। io ho bisogno di capire, আমার বোঝা দরকার। io ho bisogno di pensare, আমার ভাবা দরকার। io ho bisogno di mangiare perché ho fame, আমার খাওয়া দরকার, কারণ কি আমি ক্ষুধার্ত। এই যে শুধু io ho না, কি হবে, এই যে আবের জায়গায় কি আছে আমরা শিখছি, tu hai, lui, lei ha, noi abbiamo, voi avete, loro hanno। এবার লেখেন tu hai bisogno di mangiare, তোমার খাওয়া দরকার। lui ha bisogno di mangiare, তার খাওয়া দরকার। noi abbiamo bisogno di mangiare, আমাদের খাওয়া দরকার। ভাই আর কি শিখবেন বলেন, আর কি শিখবেন? ভাষা তো এখানেই, ভাষা তো এখানেই। দেখেন তারপর একটা আছে avere sonno, sete, কি তারপর হচ্ছে কি caldo, freddo এবং কি fame, ঠিক আছে? এই 5 ক্ষেত্রে সবসময় verbo avere ইউজ করতে হবে। যেমন আমার ঘুম পাচ্ছে, avere জায়গায় কি দিবেন, io ho sonno, আমার ঘুম পাচ্ছে। আমার খিদা লাগছে, মানে আমি ক্ষুধার্ত, তখন কি বলবেন, avere fame, io ho fame। ঠিক সেম ভাবে তুমি ক্ষুধার্ত, tu hai fame, lui ha fame, noi abbiamo fame, আমরা ক্ষুধার্ত, loro hanno fame। ভাই ভাষা কি, ভাষা তো এখানেই, verbo essere avere তো আপনার সবকিছু। আপনি যদি গুরুত্বটা না বুঝেন তাহলে ভাই রাখেন যে ভাই আমি ভাষা শিখতে পারবো না, ঠিক আছে? আর আমাদের কোর্স আছে, যদি জয়েন করতে চান ইনশাল্লাহ নক করিয়েন, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে একবার প্রোফাইলে, হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ দিন যে ভাই আমি ক্লাস করতে চাই, যোগ করতে চাই। আসলে অনেক ইতালিয়ান ওই যে একজন আমাকে কমেন্ট করছে, ভাই ইতালিয়ান ভাষার স্টুডেন্টের চেয়ে টিচারের সংখ্যা বেশি। তো দেখেন অনেকেই ক্লাস করে, অনেকে ভিডিও করে, অনেক মানুষের যারা দেখবেন প্রফেশনালি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে না, ভাষা নিয়ে কাজ করে না, তারা দেখবেন শুধু রিলস আপলোড করে যাতে তাদের ভিডিওগুলো কি ভাইরাল হয়, এ হচ্ছে কি বিষয়। আর আমি প্রফেশনালি কাজ করার চেষ্টা করি। কয়েকজন আছে, অনেকে আছে প্রফেশনালি কাজ করে, তাদের মধ্যে আমিও মন থেকে কাজ করি, প্রফেশনালি কাজ করার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে এটা বুঝবেন আমার ক্লাসের উপর ডিপেন্ড করে, আমি কিভাবে পড়াই সেটা বুঝলে বুঝবেন যে আমি আসলে রিলস বানানোর জন্য করি না আমি প্রফেশনালি কাজ করি। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, সবার দোয়া, আব্বা আম্মার, প্রথমত আল্লাহ তাআলার রহমত। তো আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট আছে, সবাই পড়াশোনা করতেছে, শিখতেছে, দিন আগাচ্ছে। আপনারাও ইনশাল্লাহ যারা চেষ্টা করবেন, চাইবেন ইনশাল্লাহ যুক্ত হতে পারেন আমাদের সাথে, ঠিক আছে? ইনশাল্লাহ মেসেজ দিন, আলোচনা হবে, কথা হবে। তো এইরকম ভাবে কত শত verbo essere avere খুব গুরুত্বপূর্ণ ভাই, ঠিক আছে? যদি এটা আপনি না বুঝেন তাহলে ভাই আপনাকে আর কি বলবো ভাই, বললাম না, আপনি যদি না বুঝেন আল্লাহর কোনো বান্দা আপনাকে বোঝাতে পারবে না, কোনো বান্দাই আপনাকে বোঝাতে পারবে না। আমার এই যে ফোন নাম্বারটা দিয়ে দেই, হোয়াটসঅ্যাপ দিবেন এইভাবে 35 10 45 92 16, ঠিক আছে? এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার 35 10 45 92 16, ঠিক আছে? এই নাম্বারে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ, ওকে?
হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, ঠিক আছে? যে ভাই আমি ক্লাসে জয়েন করতে চাই, ক্লাসের ইনফরমেশন দেন, কীভাবে ক্লাস করাইতেছেন, কী না করান না করান, এই যেসব ক্লাসগুলো দেখবেন আগে। আমার ক্লাসে কেউ জয়েন করার আগে আমি বলি যে ভাই আগে আবার ফ্রি ক্লাস দেখেন, যদি বুঝেন তাহলে আলহামদুলিল্লাহ আসেন, যদি না বুঝেন ভাই দরকার নাই, বুঝেন দরকার নাই। দেখেন আপনি আমার কথাই যদি না বুঝেন, টিচারের কথা যদি না বুঝেন, তাহলে আপনি ওই টিচার কাছে পড়ার মানে হয় না, তাই না? এই হচ্ছে কি বিষয়। ঠিক আছে, ইনশাল্লাহ আজকে এখানেই রাখি। ইনশাল্লাহ খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস গেল 15 মিনিটের। তো যারা ইনশাল্লাহ বুঝতে পারছেন যে বেরবে এসরা আবের কতটা গুরুত্বপূর্ণ, তারা এই ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন, এগুলো খাতায় নোট করবেন। ইনশাল্লাহ কোর্সে যদি জয়েন হতে চান অবশ্যই ক্লাস করবেন আর নাক দেবেন ইনশাল্লাহ। এমন না যে আমি পাবলিসিটি করতেছি, বিভিন্ন বড় বড় অ্যাড বানাইতেছি আমার কোর্সের জন্য, আমি একটা করে অল্প মানুষ রাখি যাতে সবাইকে নিয়ে কন্টিনিউ করতে পারি। ঠিক আছে, আমার আবার ক্লাস আছে, এখনই অফ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ, ইনশাআল্লাহ দেখা হবে।